কলকাতা থেকে জেলা পরপর কোর্টে বোমাতঙ্ক, বিচারকদের হুমকি মেল, রাজ্যের বিভিন্ন কোর্টও হারানোর হুমকি আর তড়িঘড়ি ফাঁকা করে তল্লাশি। গতকাল সকাল থেকেই ব্যাহত হয়েছিল কাজকর্ম, তদন্তে ইতিমধ্যে গোয়েন্দা বিভাগ এবং একই কাজ থেকে ভুয়ো ইমেল বলেই অনুমান, খতিয়ে দেখে দোষীর বিরুদ্ধে পদক্ষেপ জানালেন রাজ্য পুলিশের ডিজি। আরও একবার আপনাদের জানাই, কলকাতা থেকে জেলা পরপর কোর্টে বোমাতঙ্ক, বিচারকদের হুমকি মেল, রাজ্যের বিভিন্ন কোর্ট ওড়ানোর হুমকি দেওয়া হয়, তড়িঘড়ি ফাঁকা করা হয় তল্লাশি, তারপর তল্লাশি শুরু করা হয়। গতকাল সকাল থেকেই ব্যাহত হয় কাজ, তদন্তে গোয়েন্দা বিভাগ এবং একই জায়গা থেকে ভুয়ো ইমেল বলেই কিন্তু অনুমান করা হচ্ছে, খতিয়ে দেখে দোষীর বিরুদ্ধে পদক্ষেপ জানালেন রাজ্য পুলিশের ডিজি। চন্দননগর, বহরমপুর, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন আদালতে বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়ে এবং তাতে সাধারণ মানুষ সহ বিচার প্রার্থীরা অসুবিধার সম্মুখীন হয়েছে। রাজ্য সরকারের তরফে পুলিশ ঘটনাস্থলে দ্রুততার সঙ্গে পৌঁছে যায় এবং ঘটনার তদন্ত চলে এবং তা মিথ্যে প্রমাণিত হয়। আমরা সরকারের তরফ থেকে সকল বিচারক এবং বিচার প্রার্থীদেরকে এই মর্মে আমরা আশ্বস্ত করছি যে রাজ্য সরকার তাদের সুরক্ষার জন্য সর্বোচ্চ প্রাধান্য দিয়ে পুরো জিনিসটাকে নিয়ে আমরা কিন্তু ইমিডিয়েটলি স্টেপস নেওয়া হয়েছে এবং যাতে সব জিনিসটা সুষ্ঠুভাবে চলে, কোনো আতঙ্কিত যাতে মানুষ না হয়। Do you think there's just one person or multiple people engaged in this who were sending these mails? Yes, it's the same pattern that has been found in all the mails sent to different locations. আমরা সবসময় প্রস্তুত আছি। We will take all steps to ensure that all our people in the state সব সুস্থ থাকুক আর সেফ থাকুক, এটা আমাদের সবসময় চেষ্টা থাকবে।